আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দেশবাসী, বন্যার এই ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখুন। ওই যে বাড়িটা, এই যে দেখুন বাড়িটা ডুবে গেছে, কি অবস্থা বাড়ির দেখুন। এরপরে পানি আসেনি, পানি মিলাদেন। হ্যাঁ, আমরা যে অবস্থায় আছি আসলেই ভয়ঙ্কর। এমন এমন মানুষ যারা মানুষকে জীবনে শুধু অনুদান দিচ্ছে, জীবনে নেওয়ার কোনো অপশনই নাই, তারাও আজকে মানুষের কাছে এক প্যাকেট মুড়ি এক প্যাকেট চানাচুর জন্য চাচ্ছে। কতটা ভয়াবহ হলে এই অবস্থা হয়। এরপরে আমি যেখান দিয়ে এখন অতিক্রম করতেছি, ধর্মপুরের যে এলাকায় উত্তর মাঠগড়িয়া, এই যে দেখেন এই যে একটা বাড়ি, এই যে বাড়ির অর্ধেক ডুবে গেছে। এটা কিন্তু বিল্ডিং বাড়ি, কত সুন্দর ডিজাইন করে বাড়ি দেখেন করছিল। হ্যাঁ, এত ধনী মানুষগুলো এখন আধা কেজি মুড়ি, আমি তো যখন প্রথম ঢাকা থেকে মুড়ি আর চাউল এগুলো আনতেছিলাম তখন ভাবছিলাম যে মুড়ি চাউল কে নিবে, এগুলো কি দরকার। কিন্তু যখন এই এলাকাগুলোতে আসলাম, দোকান বন্ধ, মার্কেট বন্ধ, মানুষের বাড়ি বন্ধ, এমনকি একটা বাড়ি থেকে আমাদের কাছে পানি চাচ্ছিল যে আমাদের কি একটা বোতল পানি দিয়ে দেন, কিচ্ছু দেওয়া লাগবো না। পানি দিয়ে এত কষ্ট, কারণ যাদের বাড়িতে মোটর ছিল এরা তো মোটর অফ, কারেন্ট নাই আজকে 4-5 দিন ধরে। আমি এখন লাইভ দিচ্ছি অনেক কষ্ট, আমি দেখছি হুট করে আমার মোবাইলে নেট আসছে, নেট নাই। তো আমি যে আপনাদেরকে এই আপডেটগুলো জানাবো, এটা কিভাবে জানাবো বলেন। নেট যখন ছিল না তখন দিতে পারতেছিলাম না, কোনো কিছু দিতে পারতেছি না। তো আমরা প্রায় 4-5 জায়গায় আজকে এই ত্রাণ বিতরণের পর, এবং আমরা আরেকটা কথা বলতেছি, এটা হচ্ছে উত্তর মাঠগড়িয়া। আপনাদের এখানটা যদি কেউ কোনো লোক থাকেন আমাকে জানাবেন, অথবা আমার পেজে ঢুকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন আপনারা, সেখানে জানালে আমরা ত্রাণ দেওয়া শেষে যখন চলে যাই এই এলাকাগুলো থেকে, এরকম যদি কেউ থাকেন যে ঢাকা চলে যাবেন, আপাতত থাকবেন না, এরকম উদ্ধার যদি কেউ কাউকে করা লাগে, এই এলাকাতে যেহেতু এখন আমরা আছি, যখন ত্রাণ দিয়ে আমরা চলে যাব তখন আমরা ওই যে দেখেন অবস্থা। তো যখন আমরা খাবার দিয়ে যখন চলে যাব তখন কিন্তু আমরা নৌকাতে আমরা নিয়ে যেতে পারি তাদেরকে, যারা বেশি বিপদে আছেন। এই উত্তর মাঠগড়িয়া আমাকে একটু জানাবেন যে আমরা উত্তর মাঠগড়িয়া আছি, এক পরিবার আমরা এখানে মোটামুটি 8-10 জন 15 জন নেওয়া যাবে। তো এই কাজটাও আমরা করতে চাই, যে শুধু খাবার দিলাম এরকম না, যদি কেউ যে এখন থাকারই সম্ভব হচ্ছে না, হ্যাঁ, তাহলে এরকম কথা আমাদেরকে বললে, অথবা একটা কাজ করতে পারেন, আপনাদের যাদের পরিবার আছে, যে আপনারা অনেকে বিদেশ থেকে নক দিচ্ছেন, বিশেষ করে আপনার এই যে মিডল ইস্ট, সৌদি, দুবাই, এই দেখেন মানুষ হেঁটে হেঁটে আসতেছে, গায়ে লাগবে আস্তে 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 মানুষ হেঁটে হেঁটে আসতেছে, দেখেন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এটা কি রুট না? এটা কিন্তু রুট, এটাতে কিন্তু এখান থেকে অটো রিক্সা, হুন্ডা মোটরসাইকেল সবই চলে এখান দিয়ে, আর এখান দিয়ে আজকে আমরা নৌকা দিয়ে চলতেছি। তো যাই হোক, প্রিয় দেশবাসীর কাছে একটা অনুরোধ আমি জানাবো, এই মুহূর্তে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, খুব আনন্দে থাকেন না। বন্যা, এই এলাকায় বন্যা হওয়ার কথা কেউ চিন্তা কল্পনাও আসে না কোনো, যে এলাকায় বন্যা হবে। 40 বছরে যে এলাকায় বন্যা হয় না, এই এলাকায় এখন বন্যা হয়েছে। তাহলে এখন আপনারা যদি ঘরে বসে থাকেন, যে আমার বাড়ি হইলো কুমিল্লা, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমার বাড়ি নরসিংদী, আমার বাড়ি এই ঢাকা, আমি আরাম করি, এখন আরাম করার সময় না। আমাদের কথা হলো যে দেশের এক প্রান্তের লোক যখন কষ্ট থাকবে, আমরা আরেক প্রান্তের লোকজন আমরা ছুটে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমি আপনাদেরকে বিশেষ করে এই লাইভের শেষে কিছু কথা বলতে চাই, যে এই টায়ার আছে না, বড় বড় টায়ার, এই টায়ারগুলো আপনারা আনবেন যদি পারেন। টায়ার নিয়ে আসবেন, 5টা হোক 10টা হোক টায়ার নিয়ে আসেন। ট্রাকের উপরে তো 5টা টায়ার নিয়ে আসা কোনো ব্যাপার না, এই টায়ারগুলো কিনে নিয়ে আসেন, যাতে করে এই টায়ার দিয়েও কিছু মানুষ উদ্ধার হতে পারে। আরেকটা কথা হচ্ছে, প্লাস্টিকের কিছু স্পিড বুটের মতো কিছু হলুদ স্পিড বুট আছে, এখানে আছে কিনা যায় না। তো এই স্পিড বুটগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকেই উদ্ধার করতে পারতেছি। তো এই স্পিড বুটগুলো যদি সম্ভব হয় আমাদেরকে এইগুলো দিয়ে সহযোগিতা করেন আপনারা। কোন স্পিড আপনারা হয়তো অনেকেই বুঝেন না, হলুদ, এগুলো ইঞ্জিন লাগে না, এগুলো হলে মোটামুটি লম্বা সময় এমনি নৌকার মতো বায়া বায়া আসা যায় রুটে। তো আমরা এখন এই আরো সকাল থেকে যেই ত্রাণগুলো দিচ্ছে, আরো অনেক গাড়ি ত্রাণ আসতেছে, ঢাকা থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, এরপরে আসতেছে এই ফরিদপুরের দিক, পদ্মার দিক থেকে আসতেছে। তো ওই দিকে যারা ত্রাণ নিয়ে আসতেছে, আমরা আবার তাদের সহযোগিতা করার জন্য নৌকা নিয়ে আবার যাচ্ছি। তো আমাদের সাথে অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে, আমরা সবার জন্য দোয়া করবো। যারা ওলামায়ে কেরাম, সবার নিজস্ব ব্যক্তিগত অনেক কাজ ছিল, তারা এই কাজগুলো ফেলে রেখে এসে মানুষের দ্বারা কাজ করতেছে। আপনার লাইভটা শেয়ার করে দেবেন, এবং সবাই আমাদেরকে যদি ট্রলার থাকে, স্পিড বুট থাকে, টায়ার থাকে, এগুলো খাবার দিয়ে আপনারা সহযোগিতা করার চেষ্টা করুন। এতদিন আয়টা হচ্ছে যে এই দেখেন কি জায়গা, এটা
মানুষের শুয়ে গেল তাদের পাশে কোনো আর একটা কথা বলি যে যারা বেশি ধনী যাদের টাকা পয়সা আছে অনেকের ঘর বাড়ি কিন্তু ভেঙে গেছে একবারে শেষ, এদেরকে আপনার একটা ঘর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করবেন। অথবা আমাদেরকে যদি বলেন যে সামনে সাবা খতিব কাউন্সিল আছে, ফেনী জেলাতে আছে, আমরাও আছি, আমি হ্যাঁ ইসলামী আন্দোলন আছে, সবাইকে যদি আপনার দায়িত্ব দেন, ওলামায়ে কেরাম কোনোদিন গাদ্দারি করবেন ইনশাল্লাহ, তারা আপনাদের এই আমানত যথাযথ পৌঁছে দেবে ইনশাল্লাহ। এখন আমরা এই পরবর্তী উদ্ধার কাজে এবং এই ত্রাণের কাজে আমরা যাচ্ছি। এই এখন আমরা আরেক গাড়ি তার ত্রাণ আসছে, এগুলো আমরা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেবো। একসময় শুনছিলাম যে ত্রাণ নাকি ওরকম প্রয়োজন নাই, কিন্তু শেষ কথা বলতেছে যে এখন ত্রাণেরও খুব প্রয়োজন। উদ্ধার যেরকম পানি একটু কমছে রোদের কারণে, এখন খাবারের খুবই প্রয়োজন। আপনার খাবার নিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।